ইয়েস কার্ড তো পেয়ে গেলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক নার্ভাস ছিলাম বাট পেরে গেছি আলহামদুলিল্লাহ। স্নেহমণিও কি নার্ভাস থাকে? অফকোর্স আমিও তো একটা হিউম্যান, আমারও তো রক্ত মাংসের মানুষ, একটু আমি বিট কনফিউজড হয়ে গেছি। বড় বড় জাজেস ছিল আমাদের সিনিয়র, সো একটু আমি নার্ভাস হয়ে গেছিলাম। আপনি কিন্তু অনেক আগে থেকে একটা পরিচিত ফেস, অনেক কিছুই ফেস করেছেন, তো আজকে ফেস করতে গিয়ে নতুনত্ব কি মনে হয়েছিল? এতদিন আমি যেটা করেছি এটা হচ্ছে আমার সেলফ থট, আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করেছি মিডিয়ার সামনে, তাই হয়তো জনপ্রিয়তা বলেন আর যেটাই বলেন হয়তো পেয়েছি। কিন্তু এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট অ্যান্ড একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সেই জায়গায় আমি একটু নার্ভাস হয়ে গেছি অ্যান্ড আমি চেয়েছি নিজের সেলফকে একটু ইমপ্রুভ করার, জনগণের কাছে নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। দ্যাটস ওয়াই আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছি। এখানে তো অনেক প্রতিযোগী রয়েছে, তো আপনি নিজে একজন প্রতিযোগী, তাদের সঙ্গে পেরে উঠতে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন বা কতটা আত্মবিশ্বাসী? ওয়েল, প্রস্তুতি তো এখনও শুরু হয় নাই, কজ আজকে তো আমাদের জাস্ট অডিশন ফাইনাল রাউন্ডটা গেল। সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, আমিও আমার বেস্ট যতটুকু আমি ওন করি ততটুকু দেওয়ার ট্রাই করেছি অ্যান্ড পেয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই যে বললাম, ওইটা হয়তো আমার সেলফ থট, নিজেকে ওইভাবে প্রস্তুত করেছি ব্র্যান্ড প্রমোশন করে তারপরে লাইভ করে, মডেলিং করে, কন্টেন্ট মেক করে, ইনফ্লুয়েন্সার হয়ে বাট এখন যেটা হয় এটা হচ্ছে আমার বিউটি কনটেক্সট, একটা বিউটি প্যাজেন্ট যেটা ইন্টারন্যাশনাল ওয়েতে। সো আমি নিজেকে প্রশ্ন করলাম যে কেন না এটাও ট্রাই করা যাক, নিজেকে কতটুকু ভালো দিয়েছি, কতটুকু নিজেকে ভালো করতে পারি অ্যাজ এ প্রফেশনাল মডেল বা অ্যাজ এ প্রফেশনাল চেনা মুখ হিসেবে, সেজন্যই আজকে এই মিস অ্যান্ড মিস ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অফকোর্স একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট যেটা আমার জন্য একদম নিউ একটা জার্নি, আমি কখনো একটা এরকম প্রজেক্টে আসি নাই, সেক্ষেত্রে আমি একদম নিউ বলতে গেলে একটা শিশু মাত্র। সো অনেক কিছু শিখবো, আমাদের জাজেসরা আমাদের অনেক কিছু শিখাবে, আমাদেরকে ওইভাবে প্রস্তুত করবে যাতে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারি।